স্যার এই যে বিকাশের যে টাকা দিচ্ছে স্যার ওটা প্রথম যে বললেন স্যার হ্যাঁ এটা শেষে আমি বলছি এটাও কিন্তু আমরা প্রমাণ করতে পারছি। সবগুলো তো প্রমাণ করা সম্ভব না, তাৎক্ষণিকভাবে এসে সবগুলো প্রমাণ করা সম্ভব না। তবে আমরা তাৎক্ষণিকভাবে যে সাইনটা ধরার যে দুটি সাইন সেটা আমরা ধরেছি। একই রকম স্টার মার্ক দেওয়া যে বারকোডের উপর। এখন এটা কারা দেয়, কি কারণে দেয়, এটা ওনারাই জবাব দিবে। এখন এটা কারা দেয়, এটা কি কারণে দেয়। না আমি একটু দেখবেন কি সাইন গুলোতে কোনোটা দেখবেন কি বেশি একটা ডকুমেন্ট নেই, পরিচয়পত্র বা অন্য কিছু নাই। আর যেগুলো দেখবেন সাইন না এগুলোতে সব আছে, মানে পরিচয়পত্র, পিতা মাতা, বিয়ে করছে কিনা, মরে গেছে কিনা, মানে যত কিছু আছে মূল সবই আছে। আজ আমি দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা থেকে আঞ্চলিক পাসপোর্ট অফিসে একটি অভিযান পরিচালনা করি। এই অভিযান পরিচালনা কারণে বিভিন্ন সেবা প্রার্থীদের আমরা তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করি। তারা বিভিন্ন হয়রানির কথা স্বীকার করেন। তারা একটা আবেদন করলে সেই আবেদনের যদি দালালের মাধ্যমে করে তাহলে অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর দালালের মাধ্যমে না করলে তাহলে তাদের ভোগান্তি পোহাইতে হয়। এখানে আরেকটা জিনিস যেটা সবচেয়ে পেলাম, তারা বিকাশের মাধ্যমে লেনদেন করে একটা বিকাশের তথ্য আমরা পেয়েছি। সেই তথ্যটা সহকারী পরিচালক পাসপোর্ট অফিসের তাকে আমরা দেখিয়েছি এবং এটা সত্যতা নির্ধারণ হয়েছে। আরও কিছু অভিযোগ আছে, সেটা হলো বিশেষ একটি সাইন থাকে পাসপোর্টের যে আবেদনটা থাকে, এই আবেদনের মধ্যে একটা বিশেষ সাইন থাকে, যে সাইনগুলো দেখলে দ্রুত গতিতে পাসপোর্ট অফিসের যে অধীনস্থ যারা কর্মকর্তা কর্মচারীরা থাকে তারা করে দেয়। এখন এই বিশেষ সিলটা কিসের জন্য দিয়েছে এর সদুত্তর কিন্তু সহকারী পরিচালক পাসপোর্ট অফিসের তিনি বলতে পারেননি। আরও কিছু অভিযোগ যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই আনতে আমরা একটা প্রতিবেদন তৈরি করব। এই প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় আমরা ঢাকায় প্রেরণ করব। তার পরবর্তীতে দুদক প্রধান কার্যালয় থেকে যে সিদ্ধান্ত আমাদেরকে দিবেন, উক্ত সিদ্ধান্তের আলোকেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। একটু সাইডে দাঁড়ান। পাসপোর্ট আছে, প্রিভিয়াস পাসপোর্টে সামনে নাই এমআরএস রয়েছে প্রিভিয়াস পাসপোর্টে, আর ওনার এনআইডি কার্ডে এমআরএস নাই। এনআইডি কার্ডে অঙ্গীকার নামা নিয়েছে, প্রথম অঙ্গীকার নামা নিয়েছে, স্বাক্ষর দিয়েছে, বলেছে যে এমআরএস এর জায়গায় এমআরএস হবে না। আচ্ছা বলছে এটাও হবে না, আপনি বাইরের দোকানে যান। বাইরের দোকানে যে 88-757 আমিনুল ইসলাম। তাহলে এই নাম্বারটি আপনার ট্রু কলারে সাজেস্ট করছে আমিনুল ইসলাম। ট্রু কলারেও দেখা যাচ্ছে আমিনুল ইসলাম। অভিযোগকারীও বলেছে গত এক সপ্তাহে যে অ্যাপ্লিকেশনগুলো হয়েছে ওইখানে একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন আপনি আমাকে দেখাতে পারবেন যেখানে এনআইডি স্ক্যান নাই। এনআইডি স্ক্যান ছাড়া আপনার পাসপোর্ট প্রিন্টই হবে না। এটা হচ্ছে আমাদের ই কমপ্লেক্স থেকে জাস্টিফিকেশন। এই জায়গায় কিছু লোক আছে, এটা কিছু লোক আছে যে স্যার এই যে বিকাশের যে টাকা দিচ্ছে স্যার ওটা প্রথম যে বললেন স্যার হ্যাঁ এটা শেষে আমি বলছি এটাও কিন্তু আমরা প্রমাণ করতে